যার যে কজনের নাম উঠেছিল মানে প্রতিবাদী হিসেবে ডক্টর অনিকেত মাহাতো ঝাড়গ্রামে। তো ওই ডাক্তার অনিকেত মাহাতো কুর্মী সমাজে ও কলকাতাতে এসে আন্দোলন করবে, আন্দোলনের নেতৃত্ব দেবে, ও ছোট জাত, মানে এইরকম একটা ঘৃণা, ওকে কি মাওবাদী বলে দিয়েছিল। এই ঘৃণা নিয়ে এরা রাত্রে ঘুমায়, ওই জন্য আমাকে সহ্য করতে পারে না। আর আমার লড়াই শুধু মুসলমানের জন্য লড়াই না, এটা মাথায় রাখবেন। আমার লড়াই দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের মানুষের জন্য লড়াই। যার উপরে অত্যাচার হচ্ছে, অত্যাচারীর পাশে থেকে যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে আমার লড়াই। এই লড়াই করতে গেলে এমএলএ থাকতে হবে এইরকম ব্যাপার নয়, এই লড়াই করতে গেলে এমপি হতে হবে এইরকম ব্যাপার নয়, এই লড়াই করতে গেলে শিক্ষা সুবিধা রাখতে হবে। এটাই মনে করি আমি, আমাদের এমপি এমএলএ মিনিস্টার হয়ে তারপরে লড়াই করব, ওই ধরনের কোনো জায়গা নাই। বন্ধুগণ, শেষে একটা শেষ পয়েন্ট, যেটা ওয়াকফ সংশোধনী আইনের আমরা কেন বিরোধিতা করছি এটা আপনারা জানবেন। কারা জানতে ইচ্ছুক হাত তুলুন তো ভাই, জানতে ইচ্ছুক? তাহলে এই আইনের আগে আমি দুটো তিনটে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর জন্য এই আইনটাকে করা হয়েছে বলছি কেন, আর দুটো তিনটে জায়গা আমি ক্লিয়ার করে দিতে চাই আপনাদের। প্রথম জায়গা হচ্ছে এই আইনটা মিথ্যাচার করছে কে? বিজেপি। লক্ষ্য কি? বিজেপির বন্ধুদের ভালো ভালো জায়গাতে নজর পড়েছে। কলকাতা, আহমেদাবাদ, গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র, যত বড় বড় শহর আছে ওই শহরে দেখবেন প্রত্যেক শহরে ওয়াকফ সম্পত্তি আছে। আর ওই ওয়াকফ সম্পত্তিগুলোতে কবরস্থান, মাদ্রাসা, মসজিদ বেশি আছে। ওইগুলো দখল নেওয়ার ইচ্ছা গিয়েছে মোদির বন্ধু। তো মোদিজির বন্ধু দখল নেওয়ার ইচ্ছে গেছে, এমনি তার কেড়ে দিতে পারবে না। মোদিজিকে বলেছে ওই জায়গাটা আমার লাগবে। তো মোদিজি বলে থাম দাঁড়া, একটা আইন করে দিচ্ছে, আইনের মাধ্যমে কেড়ে তোকে দেবো। এই হচ্ছে ব্যাপার। এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, ওয়াকফটা নিয়ে এটা মাথায় রাখবেন। কারণ পার্লামেন্টে দুটো পক্ষে, রাজ্যসভায়, লোকসভাতে যে সমস্ত বিরোধী দলের এমপি গুলো যুক্তি তর্ক দিয়ে বিজেপিকে কার্যত চুপ করিয়ে দিয়েছিল, শুধুমাত্র তাদের কাছে সংখ্যা ছিল বলে তারা এটাকে পাস করিয়েছে। যারা যুক্তি তর্ক দিয়ে বিজেপিকে চুপ করিয়ে দিয়েছিল তাদের মধ্যে মুসলমান খুব বেশি হলে 10% ছিল, বাকি 90% দলিত, আদিবাসী, খ্রিস্টান, অন্যান্য জাতির মানুষ এবং হিন্দু সমাজের মানুষ। তারাই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে পার্লামেন্টে লড়াই করেছিল। যদি এটা হিন্দু মুসলমানের ব্যাপার হতো তারা কেন লড়াই করতে পারে পার্লামেন্টে? শুধু তাই নয়, এই আইনটা যখন ওরা সংখ্যার জোর দেখিয়ে পাস করেছে, মামলা হয়েছে। আমি একজন মামলাকারী, সুপ্রিম কোর্টে আমিও মামলা করেছি। আমার 7 জন উকিল আছে, 7 জনের মধ্যে